গ্রীষ্মের প্রখর তাপ যেন ক্রমশ বেড়েই চলেছে পুরুলিয়া জেলায়। ঘূর্ণিঝড় রেমালের কোনো প্রভাব এই জেলায় পড়েনি, বরং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় অস্বস্তি বেড়েছে মারাত্মকভাবে। বুধবার থেকে পুরুলিয়া তথা ঝালদায় তাপমাত্রাও বেড়ে ছুঁয়েছে 44 ডিগ্রি সেলসিয়াসের ঘর। প্রচণ্ড তাপমাত্রা এবং সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের প্রভাবের জন্য জেলা জুড়ে বাস্তবে হাঁসফাঁস করতে শুরু করেছে মানুষজন। ছায়াতে থাকলেও পাওয়া যাচ্ছে না স্বস্তি, ক্ষণে ক্ষণে পানীয় পান করতে হচ্ছে। সাধারণ খাবারে রুচি থাকছে না বলে জানিয়েছেন অনেকেই। প্রত্যেকেই এখন প্রতীক্ষা করছেন কখন আকাশ ঢাকবে ঘন মেঘে। গরমে তো বিরাট স্বস্তি। এখন আমাদের পুরুলিয়ায় মোটামুটি 40, 42, 45 সেলসিয়াস ডিগ্রি হয়ে যাচ্ছে। গরমে হাঁসফাঁস ভোর হইতেই 4:30, 4:45 বাজতে বাজতে সূর্যের এমন রোদ যে সহ্য করা যাচ্ছে না বয়স্ক মানুষদের। বাইরের ভিতর সমান একদম গরম, কোথাও না ফ্যানে স্বস্তি না কুলারে স্বস্তি, হাওয়া গরম, একদম ঘর দুয়ার গরম। তারপরে এই ঝড় বৃষ্টি হবার ছিল, রামেলটা বাইল না আমাদের দিকে, যদি আসতো তো ভালো হতো। এখন ঝড় বৃষ্টি কখনোই না হয় স্বস্তি। খাওয়া দাওয়া একবারে কমে গেছে, সবাই খাওয়া দাওয়া কোনো রুচি আসছে না শরীরে। এই গরমে হাঁসফাঁস হয়ে যাচ্ছে একদম। কী করবো এখন? আমরা সেই ভগবানের উপর আকাশের দিকে চাই আছি, তাছাড়া কোনো আর উপায় নেই। পুরুলিয়াতে এখন 40-45 ডিগ্রি তাপমাত্রা। এখন গরমে আমরা দোকান করতে পারছি না। গরমে সকাল থেকেই তাপমাত্রার অনেক বেশি, তাই আমরা দোকানদারি ভালোভাবে করতে পারছি না। বাজার ফাঁকা হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে ঝড়ের একটা ঝড় আসার সম্ভাবনা ছিল, সেটাও এদিকে এলো না। তাই আমরা এই জলের করে আছি, একটা জল আসলে ভালো হয়। এইরকম গরম আমি পুরুলিয়াতে প্রথম দেখছি। যে রোদটা দিচ্ছে, যে গরমটা, মাটি তো ফাটে গেছে। মাটির তো কোনো চাষের কোনো সেরকমভাবে সম্ভাবনা দেখা যাবে না।